খবরের দিকে আমাদের নজর রয়েছে। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলেও দেওয়া যাবে ভোট, সাফ জানিয়েছে এবার সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করলো এবার শীর্ষ আদালত। এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি, ট্রাইব্যুনালে ছাড় পেলে ভোট দেওয়ার সুযোগ। ট্রাইব্যুনালের 21শে এপ্রিল পর্যন্ত ছাড় দিলে প্রথম দফায় ভোট দিতে পারবেন, 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল ছাড় দিলে দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। এসআইআর মামলায় 142 ধারা ইতিমধ্যেই প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। যেমনটা মনে করা হয়েছিল যে সুপ্রিম কোর্ট যেমনটা মৌখিক নির্দেশ দিয়েছিল যে যারা ডিলিটেড ভোটার তারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করছেন, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা জানি যে দুটি ভোটার লিস্টই ফ্রিজ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠছিল, যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তারা কি তাহলে কোনোভাবেই ছাড় পাবেন না? ফোন লাইনের সঙ্গে রয়েছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কল্যাণবাবু, আপনাকে অনেক স্বাগত কলকাতা টিভিতে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি দেওয়া হয়েছে, ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র দিল। এই পুরো বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমরা সেদিনকে যে করেছিলাম তার অর্ডারটা আজকে আপলোড হয়েছে। সেই অর্ডারে দেখা যাচ্ছে যে যতগুলো অ্যাপিল ফাইল হয়েছে সেই অ্যাপিলের ট্রাইব্যুনাল যদি অ্যালাউ করে থাকে, নাম ইনক্লুশন কথা বলে, তাহলে 23শে এপ্রিল যেখানে ভোট আছে সেখানে 21শে এপ্রিল পর্যন্ত অ্যাড করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, 29শে এপ্রিল যেখানে আছে সেখানে 27শে এপ্রিল করতে হবে। এবার যারা অ্যাপিল যারা ফাইল করবে তাদের অ্যাপিল অ্যালাউ হলে তাদের নাম তারা ভোট দিতে পারবে। ঠিক আছে, একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে।